সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ওয়ালটনের ডিপ ফ্রিজ। ইতিপূর্বে আপনারা দেখেছেন ডিপ ফ্রিজগুলো শোয়ানো অবস্থায় থাকে, অর্থাৎ ডিপ ফ্রিজগুলো এরকম হয়ে থাকে। আর আজকে আপনাদের দেখাবো ডিপ ফ্রিজটা হচ্ছে খাড়া যে ডিপ ফ্রিজটা, এটা দেখাবো এবং এটার স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই এটার যদি আমরা মডেলটা বলি, সেক্ষেত্রে হচ্ছে দেখেন WEE2G2-GEPV এটা। আর এটার প্রাইসটা হচ্ছে নগদে ক্রয়ের ক্ষেত্রে 50,000 টাকা এটার মূল্য। এখান থেকে আরও কিছু ডিসকাউন্ট করা হবে। আর যদি কিস্তিতে নেন সেক্ষেত্রে 6 মাসে কিস্তিতে নিলে 51,250 টাকা পড়বে। নিউ অ্যারাইভাল এটা রিসেন্টলি আসছে। আর এটার যে ফিচার সম্পর্কে যদি বলা হয়, যেমন এটাতে ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেটা নাকি বিদ্যুৎ খরচটা একদমই কমিয়ে দেয়। আল্ট্রা এনার্জি সেভার রয়েছে এটাতে। এরপরে ট্যাপ টাচ রয়েছে, এখানে যে টাচের মাধ্যমে কাজ করতে পারবেন। এখানে এই অপশনটা দিয়ে দেওয়া আছে, যেমন সেট লেভেল রয়েছে। তারপরে সুপার ফ্রিজার সাইড লক, অর্থাৎ বাচ্চারা যাতে এখানে চাপাচাপি করে কোনো ফাংশনে অন্য ফাংশনে চলে না যায়, তার জন্য সাইড লক অপশন ব্যবহার করা হয়েছে। আর এখানে সেট লেভেল থেকে আপনি কমাতে এবং বাড়াতে পারবেন, অনেকটা স্মার্ট আর কি, এবং ব্ল্যাক। এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন কম্প্রেসর 12 বছরের গ্যারান্টি দেওয়া আছে। এরপর মডেল দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে 220 থেকে 240 ভোল্ট পর্যন্ত ভোল্ট দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। আর এটা গ্রোস ভলিউম হচ্ছে 272 লিটার। আর হচ্ছে টোটাল স্টোরেজ যে ভলিউম এটা হচ্ছে 264 লিটারের। আর এটার যে কুলিংয়ের যে টেকনোলজি, DECS ম্যানুফ্যাকচারিং টেকনোলজিটা হচ্ছে জার্মানি থেকে। আর এটাতে হচ্ছে FDA 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে সিলভার কিং ডাবল গ্লাস রয়েছে। আর এটাতে দেখেন যে হোয়াইট ভোল্টেজ ডিজাইন ব্যবহার করেছে, যেটা নাকি ভোল্টেজ ওঠানামা করলেও কোনো সমস্যা হবে না। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাতে কোনো ভোল্টেজ স্ট্যাবিলাইজার লাগবে না। আগে আমরা দেখতাম যে ফ্রিজগুলোতে ভোল্টেজ স্ট্যাবিলাইজার লাগে, কিন্তু এটাতে কোনো প্রকার ভোল্টেজ স্ট্যাবিলাইজার লাগবে না, এবং এটা লিখে দেওয়া আছে নো নিড ভোল্টেজ স্ট্যাবিলাইজার। তো ফ্রিজটা অনেক ভালো, আশা করি সকলেরই ভালো লাগবে, সকলেরই পছন্দ হবে ফ্রিজটা, ওয়ালটনের ফ্রিজ। আর এটার হ্যান্ডেলটা হচ্ছে এদিকে এরকম করে চাপ দিলে হ্যান্ডেলটা খুলে যাবে। আর এটার যদি এখানে ভিতরের সাইডটা দেখেন, সেক্ষেত্রে হচ্ছে ভিতরের সাইডটা এরকম হবে, সবগুলাই স্বচ্ছ, এবং বাহির থেকে দেখা যাবে যা রাখছেন সবগুলো একদম স্বচ্ছভাবে বাহির থেকে দেখা যাবে। তো আশা করি সকলেরই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।